আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আজ আমরা সবাই মহেশ্বরকে ডাকবো, মহেশ্বরের মাথায় জল ঢালবো। কিঞ্জল স্যারের উদ্দেশ্যে আজ আমরা প্রত্যেকে, অনেকে, দাদু, মামুনি, বাবা, প্রত্যেকজন মানুষ মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করব। এই শ্যামলি দি, তুই আমাকে দে, আমি রেখে দিচ্ছি, তুই বস। বলছি একবার পুলিশকে ফোন করো না, দেখো না টুলু হালদারের ব্যাপারে কোনো খোঁজ খবর পেলো কিনা। হ্যাঁ হ্যাঁ আমি করছি। এই শ্যামলী শোন না। হ্যাঁ বাবা। বলছি আমি হিরণময়দাকে ফোন করেছিলাম, দেখা যাক কি হয়। সমস্যা একটাই, এই সব লোকেরা তো এই নাম ঠিকানা সব পাল্টে ফেলে। ঠিক আছে বাবা, দেখি ওকে পুলিশ কি বলে। এই মন্দা কি গো, কি বললো? পুলিশ বললো যে টুলু হালদার নামে অনেকের সঙ্গেই ওদের কথা হয়েছে, কিন্তু এই প্রফেশনের সঙ্গে তারা কেউই যুক্ত নয়। দেখলে, আমি সেটাই বলছিলাম এক্ষুনি বাবাকে, ওই অরুণবদাকে ধরে পেটাতে হবে। ও সত্যি কথা বলেনি, তাহলে সত্যি কথাটা বলে দেবে। তাতে কোনো কাজ হবে বলে আমার মনে হয় না, কারণ ও কিছু বলবে না, বলার হলেও আগেই বলে দিত। আমিও বাবার সব রকম হোল্ড লাগিয়ে টুলু হালদারের খোঁজ করার চেষ্টা করলাম, কিন্তু আমি কোনো খোঁজ পাইনি। কিন্তু আমাদের তো কোনো একটা লিড পেতে হবে। সে তো ঠাকুর, নাতিটার জন্য আমরা এতদিন ধরে কষ্ট করছি, এত বছর পর ও বেঁচে আছে খবর পেয়েও কাজ অবধি পৌঁছতে পারছি না কেন? তুমি ওকে আমাদের কাছে এনে দাও ঠাকুর, আমাদের কাছে এনে দাও। ছেলেকে ফেরত পাবো না ঠাকুর, সত্যি করে বলো তো তুমি, কিঞ্জল কি কোনোদিন আমার কাছে আর ফিরে আসবে না ঠাকুর? অপা অপা এইভাবে কেন বলছো বলো তো? আমরা তো সবাই মিলে খোঁজ নিচ্ছি, একটা না একটা খবর আসবেই আমাদের কাছে। ভেঙে পড়ো না প্লিজ। একদমই তাই মামুনি, তুমি এত ভেঙে পড়ো না। আমরা সবাই মিলে মহেশ্বরের কাছে প্রার্থনা করব, আর মহেশ্বরকে আমাদের ডাকে সাড়া দিতেই হবে। হ্যাঁ বস, বস আপনি আমাকে 2 দিন সময় দিন, আমি নতুন শো প্ল্যান করছি। হ্যাঁ জাস্ট 2 দিন প্লিজ। একবেলা মাকে নিয়ে মন্দিরে এসেছিস, সেখানেও ফোনে কথা বলতে হবে? ফোনটা একটু রাখ না বাবা। হ্যাঁ বস, হ্যাঁ থ্যাংক ইউ ওকে। আরে মা এত রাগ করলে চলে? কি করব বলো, বসের ফোন ধরবো না? আর সত্যি তো গত 1 মাস ধরে আমাকে বলে যাচ্ছে নতুন শো প্ল্যান করার কথা, এদিকে আমার কিছু মাথাতেই আসছে না। আচ্ছা, ঠাকুরের কাছে এসেছিস তো, ঠাকুরই তো সব সমস্যার সমাধান করে দেবে, চল। আচ্ছা তাই? ঠিক আছে চলো দেখি তোমার ঠাকুর কোনো সমস্যার সমাধান করতে পারে কিনা। আয় চল আয়। এইরকম অনামী ট্যালেন্টদের খুঁজে নিয়ে এসে নতুন শো প্ল্যান করা যেতে পারে। মা আই লাভ ইউ, তুমি ঠিক বলেছিলে, তোমার ঠাকুরই আমার প্রবলেম সলভ করে দিল। ফাটাফাটি, এবার শুধু বসকে কনভিন্স করতে পারলি ব্যাস। হ্যালো, আমি সৃজন। আপনার নাম? আপনি কিন্তু মানে দারুণ গান গাইছিলেন, আপনার নামটা যদি একটু বলেন। ওকে বলে লাভ নেই, ওর কিছু মনে নেই। মনে নেই মানে? আমি একজন রেডিও জকি, আমার নাম সৃজন। রেডিও হয় না যেটাতে লোকে গান শোনে, আমি সেখানে শো করি রেডিওতে।
মানে ওই দুটো গানের মাঝখানে যে সময়টা থাকে তার মধ্যে আমি কথা বলি আর কি। তোমাকে তুমি বলে ডাকলে অসুবিধা নেই তো? আচ্ছা, তুমি রেডিওতে গান গাইবে? আমি? হ্যাঁ তুমি। তাহলে চলো আমার সাথে অফিসে। রেডিওতে গান গাইলে অনেক লোকে তোমার গান শুনবে। না, আমি যাব না। আরে তোমার অনেক নাম ডাক হবে। আমি যাব না, আমি যাব না, আমি যাব না। আরে কেন যাবে না? চলো আমার সাথে। রেডিওতে গান গাইলে অনেক লোকে তোমার গান শুনবে, তোমার ভালো হবে। না, আমি যাব না। আরে আমি তো আছি তোমার সঙ্গে, অসুবিধা কোথায়? ও ভাই, কি আশ্চর্য! বিনা বলায় ওকে এখান থেকে তো নিয়ে যাওয়া যাবে না। আপনারা কারা? আমরা ওর বাপ। কি চান আপনারা? 10,000 টাকা। ওকে দিয়ে গান গাওয়াতে গেলে আমাদের 10,000 টাকা দিতে হবে। ও আমাদের লোক। আপনাদের লোক মানে? আর ওনার পারিশ্রমিক ওনাকে দেবো, আপনাকে দেবো কেন? শুনুন, আর তো কেন ফ্যানোর এসব উত্তর আমি দিতে পারবো না, ঠিক আছে? বুঝে গেছেন? ওকে এখান থেকে নিয়ে যেতে হলে আমাদেরকে টাকা দিতে হবে, আর এটাই শেষ কথা। আমার কাছে এখন এর থেকে বেশি নেই। ঠিক আছে, বাকিটা কাজ হয়ে গেলে দিয়ে দেবেন। তবে আমাদের কিশোর কুমারকে তো আপনার সাথে একা ছাড়বো না। আজ আমরা সবাই মহেশ্বরকে ডাকবো, মহেশ্বরের মাথায় জল ঢালবো। কিঞ্জল স্যারের উদ্দেশ্যে আজ আমরা প্রত্যেকে, অনেকে, দাদু, মামুনি, বাবা, প্রত্যেকজন মানুষ মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করব। দেখি মহেশ্বর কিভাবে আমাদের ফিরিয়ে দেন।